ডিম ছাড়াই ও স্টিম করা ঝামেলা ছাড়াই এত সহজভাবে সেমাইয়ের ডেজার্ট তৈরি করা যায়, জানলে অবাক হবেন। ঘরে যদি দুধ আর সেমাই থাকে তাহলে ঝটপট করে এই ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন। দেখুন এই ডেজার্টটি কত সুন্দরভাবে সেট হয়েছে, অথচ ডিমও লাগেনি, আর সম্পূর্ণ স্টিম করা ঝামেলা ছাড়াই। তো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাজে লাগবে। যদি রেসিপি কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। এই ডেজার্টটি তৈরি করার জন্য আমি এখানে লম্বা লাল সেমাই নিয়েছি, আর এই সেমাইগুলো আমি একটু লম্বা করে নিয়েছি। যদি এগুলো ভেঙে নেওয়া হতো তাহলে কাপ দিয়ে মেপে হাফ কাপ হতো। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি যখন গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে রাখা সেই সেমাইগুলো। চুলা অল্প আঁচে রেখে এই সেমাইগুলো ভেজে নিচ্ছি। যদিও এই সেমাইগুলো আগে থেকে ভাজা ছিল, তারপরেও ঘিয়ের মধ্যে একটু ভেজে নিলে এই ডেজার্টে ঘিয়ে ভাজা সেমাইয়ের একটা টাটকা ঘ্রাণ পাওয়া যাবে। আচ্ছা, আমি এই সেমাইগুলো এরকম লম্বা করে রেখেছি। চাইলে কিন্তু আপনারা এই সেমাইগুলো ভেঙে ছোট ছোট টুকরো করে নিতে পারেন। আমি আবারও বলছি, চুলা একদমই লো হিটে রেখে এই সেমাইগুলো এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। সেমাইগুলো যেন পুড়ে না যায় ঠিক সেইভাবে কিন্তু ভেজে নিতে হবে। তো এই তো দেখুন আমি সেমাইগুলো এইরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এই সেমাইগুলো এবার অন্য একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নেব। একই পাতিলের মধ্যে এখানে আমি চিনি নিয়ে নিচ্ছি হাফ কাপ, আর আমি এখানে লাল চিনি নিয়েছি। অনেকেই প্রশ্ন করেন যে এগুলো কিসের চিনি, আসলে এগুলো আখের চিনি, যার কারণে এরকম লাল। আমি এই ডেজার্টটি হাফ কাপ চিনি দিয়ে তৈরি করব। আপনারা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে চিনি পরিমাণ বাড়িয়ে দেবেন। আমি এই হাফ কাপ চিনি থেকে কিছুটা ক্যারামেল করে নিচ্ছি। এই ক্যারামেলে আমি পানি দিব না, চুলার লো টু মিডিয়ামের মাঝে রেখে কিছুক্ষণ জাল করলে দেখতে পাবেন চিনি নিচ থেকে গলতে শুরু করেছে। তখন স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে ক্যারামেল করে নিতে হবে। ক্যারামেল কিন্তু জাল করে পুড়িয়ে ফেলা যাবে না। যখন এইরকম একটা ডার্ক কালার হবে তখন আমি চুলা থেকে নামিয়ে যে মোল্ডের মধ্যে পুডিংটা সেট হতে দেব সেই মোল্ডের মধ্যেই ক্যারামেল ঢেলে নিচ্ছি। আচ্ছা, আপনারা এই পুডিংটা যে কোনো মোল্ডের মধ্যে বা বাটির মধ্যে সেট করে নিতে পারবেন। এবার একই পাতিলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। আপনারা সেমাইয়ের পরিমাণ যদি বাড়িয়ে নেন তাহলে দুধের পরিমাণও কিন্তু বাড়িয়ে নিতে হবে। আমি এখানে হাফ কাপের মতো সেমাই নিয়েছি, যার কারণে এখানে 2 কাপ দুধ দিচ্ছি। দুধ দিয়ে নাড়াচাড়া করে এই দুধ বলক তুলে নিব। আচ্ছা, এই ডেজার্টটি বানানোর জন্য গরুর ঘন দুধ নেওয়ার চেষ্টা করবেন। আর যদি গরুর দুধ না হয় তাহলে গুঁড়া দুধ পানিতে মিশিয়েও ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন। তবে ঘন দুধ হলে এই ডেজার্টটি অনেক ভালো হয়। দুধ নাড়াচাড়া করে বলক তুলে নিয়েছি। যখন দুধ বলক আসবে তখন এখান থেকে আমি কিছুটা দুধ একটা বাটিতে করে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি, আর এই দুধটা ঠান্ডা করে নেব। এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাকি চিনিটুকু। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন। এরপর ডেজার্টে খুব সুন্দর একটা সুঘ্রাণের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচি গুঁড়া। এলাচি গুঁড়া যদি আপনারা না দিতে চান তাহলে ভ্যানিলা এসেন্সও দিতে পারবেন। এতে করে এই ডেজার্টটিতে খুবই সুন্দর একটা সুঘ্রাণ বেরোবে। এরপর নাড়াচাড়া করে ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। কিছুক্ষণ জাল দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে ভেজে রেখেছিলাম সেমাইগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সেমাইগুলো সিদ্ধ করে নিব। আর চুলা একদমই লো হিটে রেখে দিতে হবে। চুলা যদি মিডিয়াম বা হাইয়ে থাকে তাহলে দুধ দ্রুত টেনে যাবে আর সেমাই সিদ্ধ হবে না। এবার বাটির দুধ ঠান্ডা করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডার দিলে এই পুডিংটা খুবই দ্রুত সেট হয়ে যাবে। আর এই আগার আগার পাউডার যে কোনো মুদির দোকানে আপনার পেয়ে যাবেন। আগার আগার পাউডার দুধের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, যেন এর মধ্যে কোনো লাঞ্চ না থাকে। তো এই তো দেখুন এরকম মসৃণ করে মিশিয়ে নিয়েছি। আর এদিকে সেমাইটাও সিদ্ধ হয়ে গেছে। ঢাকনা তুলে এবারে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর সেমাইয়ের কনসিস্টেন্সি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ঘন হয়েছে।
ঠিক এরকম ঘন করে নিতে হবে। সেমাই সেদ্ধ করার সময় যদি দেখেন দুধ কমে গেছে আর সেমাই সেদ্ধ হয়নি, সেই ক্ষেত্রে গরম দুধ এখানে অ্যাড করে নেবেন। এরপর সেমাই খুব ভালোভাবে সেদ্ধ করে নেবেন। এবার এই সেমাইয়ের মধ্যে আগার আগার মিশানো দুধ এক হাতে দিতে হবে, অন্য হাতে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আগার আগার পাউডার দেওয়ার পর বেশিক্ষণ নাড়াচাড়া করে রান্না করার কোনো প্রয়োজন নেই, যেহেতু এই দুধ আগে থেকে জাল করা ছিল। নেড়েচেড়ে কিছুক্ষণ জাল দেওয়ার পর যখন দেখবেন এই সেমাই একটু ফুটে উঠেছে, তখন এটা নামিয়ে নেব। আর দেখুন এই সেমাইয়ের কনসিস্টেন্সি ঠিক এইরকম ঘনত্ব হবে, না বেশি পাতলা আর না বেশি ঘন। ঠিক এইরকম কনসিস্টেন্সিতে এই পাতিল আমি নামিয়ে সঙ্গে সঙ্গে এই সেমাইগুলো যে মোল্ডের মধ্যে আগে থেকে ক্যারামেল সেট করে রেখেছিলাম সেই মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। অফ ক্যামেরায় আমি এই পাতিলটাও মুছে মুছে দিয়েছিলাম। সেমাইগুলো মোল্ডে দেওয়ার পর মোল্ড ধরে একটু ঝাঁকিয়ে দিচ্ছি যেন ভেতর থেকে সমানভাবে সেট হয়। আর এই মোল্ড কিন্তু অনেকটাই গরম থাকে। এটা আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। যখন ঠান্ডা হবে তখনই দেখতে পাবেন এটা খুব সুন্দরভাবে এই ডেজার্টটি সেট হয়ে গেছে। এই পুডিং ওভেনে দিয়ে বা গরম পানির ভাপে দিয়ে কোনোভাবে স্টিম করার কোনো প্রয়োজন নেই। এটা কিছুক্ষণ রেখে দিলেই ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দরভাবে জমে যাবে। আর যখন এটা ঠান্ডা হবে তখন আমি ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব, কারণ এই ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা খেতেই অনেক বেশি মজা লাগে। তো আমি 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর দেখুন এটা কত সুন্দরভাবে জমে গেছে। দেখলেন তো, ডিম আর স্টিম করা ঝামেলা ছাড়াই কত সুন্দরভাবে ডেজার্ট তৈরি করে নেওয়া যায়। এবার ডেজার্টটি মোল্ড আউট করে নিব। এজন্য একটা ছুরি দিয়ে প্রথমে সাইড থেকে ছাড়িয়ে নিচ্ছি। আর দেখুন এই মোল্ড থেকে কত সহজেই এটা বেরিয়ে আসে। মাশাআল্লাহ, এই ডেজার্টটি দেখতে অনেক বেশি লোভনীয় আর খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়ে থাকে। ছোট বড় সবাই অনেক মজা করে খাবে। আসছে ঈদে বা মেহমান আপ্যায়নে আপনারা এই ডেজার্টটি তৈরি করে নিতে পারেন। দুধ সেমাইয়ের মালাই পুডিং, তারপর ক্যারামেলের ফ্লেভার, সব কিছু মিলিয়ে এই ডেজার্টটি খেতে অসাধারণ। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের অনেক কাজে আসবে। এবার আপনাদের এই পুডিংটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই পুডিংটা কতটা সফট আর কতটা ক্রিমি মতো লাগছে দেখতে। এই রকম একটা ডেজার্ট তৈরি করে যদি কেউরে খাওয়ান, সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো ভিউয়ার্স, আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলেই কিন্তু আমার কষ্টটা সার্থক হবে। যারা আমার রেসিপি প্রথম দেখছেন, নতুন বন্ধুরা যদি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।